আসসালামু আলাইকুম। আজকে আমাদের আইসিটি অধ্যায় 4 চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন ও এইচটিএমএল অধ্যায়ের প্রথম ক্লাস। তোমরা সবাই স্ক্রিনে আজকের ক্লাস এবং আগামী ক্লাসের লেসন প্ল্যান দেখতে পাচ্ছ। এই লেসন প্ল্যানটা তোমাদেরকে আগে পিডিএফ এ প্রোভাইড করা হয়েছে, তো এই লেসন প্ল্যান লেখার কোনো দরকার নাই। শুধু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ক্লাস সামনের দিকে এগোবে এই লেসন প্ল্যান অনুযায়ী। হ্যাঁ, তো আজকে ক্লাসে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করব, প্রথমেই আমাদের যে ফার্স্ট লাইনটা। হ্যাঁ, ফার্স্ট লাইনে আমাদের কি লেখা আছে আমরা একটু খেয়াল করি। ওয়েব, 5টা শব্দ লেখা আছে: ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল এন্ড ওয়েব ব্রাউজার। ঠিক আছে? তো এই 5টা শব্দ মধ্যে আমাদের যে জিনিসটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েব। তো ওয়েব কি? হ্যাঁ, যখনই আমরা ওয়েব শব্দটা শিখে যাব, যে হোয়াট ইজ ওয়েব, এই কথাটা যখন শিখে যাব, তখনই বেসিক্যালি আমাদের মাথায় চলে আসবে যে এই বাকি শব্দগুলো কি, যে পেজ, সাইট, পোর্টাল এন্ড ব্রাউজার ওয়েবের সাথে যুক্ত করে কোন জিনিসগুলো তৈরি করছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা ওয়েবের যে ডেফিনিশনটা লিখবা, স্যার, ওয়েব মানে হচ্ছে ইন্টারনেট থেকে, মানে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ওয়েব। বা তুমি এই কথাটা এভাবে বলতে পারো যে ইন্টারনেট ব্যবহার করে কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে, বা ইনফরমেশন রিসিভ করার বা ইনফরমেশন নেওয়ার প্রসেসকে ওয়েব বলে। তাহলে ইট ইজ অ্যান ইনফরমেশন প্রসেসিং। ঠিক আছে? ইট ইজ এ প্রসেস টু রিসিভ ইনফরমেশন ইউজিং ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ওয়েব। আচ্ছা, এই ওয়েব 3টা টেকনোলজির উপর বেস করে তৈরি হয়েছে। নাম্বার 1, HTML; নাম্বার 2, HTTP; আর নাম্বার 3, ওয়েব ব্রাউজার। তোমরা লিখে নাও কয়টা টেকনোলজি? 3টা টেকনোলজির উপর তৈরি করে 3টা প্রযুক্তি। ওয়েব গঠিত হয়েছে, মানে ফর্ম করছে 3টা প্রযুক্তির উপর, বা 3টা টেকনোলজির উপর বেস করে তৈরি হয়েছে। একটা হচ্ছে, প্রত্যেকটা জিনিস আমি বুঝাবো তোমাদের। একটা হচ্ছে HTML, একটা হচ্ছে HTTP, আর একটা হচ্ছে ওয়েব ব্রাউজার। হ্যাঁ, এখান থেকে তোমাদের বহুপদী যে এমসিকিউটা আসে, ওই এমসিকিউ আসতে পারে, স্যার, আমি আগে থেকেই বলে রাখলাম। ওই যে রোমানে যেরকম 1 2 দিয়ে যে এমসিকিউ গুলো আসে না, এরকম এই এমসিকিউ গুলো থাকতে পারে। তোমাদের বলতে পারে নিচের কোনটা ওয়েবের প্রযুক্তি নয়, বা নিচের কোনটা ওয়েব প্রযুক্তি, এরকম থাকতে পারে। তোমাদের যে জিনিসটা এখন থাকবে, এই ওয়েব যে ব্যাপারটা, এটার উদ্ভাবককে, হু ইজ দ্য ইনভেন্টর অফ ওয়েব। এই ওয়েবের ইনভেন্টর, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে, যে কথাগুলো বলতেছি খুব ভালো করে লিখে নাও। টিম বার্নার্স-লি, লিখে রাখো। টিম বার্নার্স-লি, ওনার সাথে যেই ব্যাপারগুলো জড়িত সেটা হচ্ছে, উনি হচ্ছে ওয়েব বা ডাব্লিউ এর ইনভেন্টর। লিখে রাখো, ওয়েব যে কথা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউ বলতে বোঝাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমি এটা আরো সামনে বিস্তর বলবো, এখন শুধু লিখে রাখো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ওয়েব বলে। আর ওয়েব মানে কি? ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেয়ার প্রসেসকে, প্রক্রিয়াকে ওয়েব বলে। আর এই ওয়েব 3টা প্রযুক্তি বা টেকনোলজি নিয়ে গঠিত। একটা হচ্ছে HTML, একটা HTTP, আর একটা হচ্ছে ওয়েব ব্রাউজার। আর এই ওয়েবের ধারণার জনক, বা ওয়েবের যে ইনভেন্টর, হু ইজ দ্য ফাদার অফ ওয়েব, টিম বার্নার্স-লি, ওনার সাথে যে ব্যাপারগুলো জড়িত, উনি হচ্ছে ডাব্লিউ এর ইনভেন্টর, জনক। এবং উনি হইতেছে একজন প্রফেসর, MIT, এই প্রতিষ্ঠানের MIT প্রফেসর। এগুলো সব ইনফরমেশন তোমরা খাতে লিখো, MIT প্রফেসর। নাম্বার 3, উনি জেনেভার জেনেভা নামক স্থানের সার্নে কাজ করার সময়, CERN এই প্রতিষ্ঠানে কাজ করার সময়, জেনেভার একটা প্লেসের নেম, আর সার্ন হচ্ছে CERN, সার্ন হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম।
ঠিক আছে, জেনেভা হচ্ছে একটা লোকেশন আর সার্ন হচ্ছে একটা প্রতিষ্ঠান। এই সার্নে কাজ করার সময় 1989 সালে, সালটা একটু সবাই লিখে নেবে, কত সালে? 1989, এমসিকিউ আসবে। 1989-এ উনি ডাব্লিউ ইনভেন্ট করেন বা ওয়েব জিনিসটার কনসেপ্টটা কত সালে দেন, তাহলে তোমাদেরকে এমসিকিউ আসবে যে ওয়েব অথবা ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কনসেপ্টটা কত সালে ইনভেন্ট করা হয় এবং এটা কে দেন, হু ইনভেন্টেড এন্ড হু ইজ দ্য মানে হু ইজ দ্য ইনভেন্টর এন্ড ইন হুইচ ইয়ার হ্যাড বিন ইনভেন্টেড, কোন সালে এটা আবিষ্কার করা হয় এবং কে আবিষ্কার করেন এবং তার সাথে সম্পর্কিত বিষয়গুলো কি কি লিখে নাও। টিম বার্নার্স লি এবং তার সাথে জড়িত বিষয়গুলো, উনি ডাব্লিউ এর জনক, হ্যাঁ, উনি এইচটিএমএল এরও জনক বা ইনভেন্টর, এগুলো লিখে রাখো। এই টার্মস গুলা থেকে তোমাদের এমসিকিউ থাকবে, আমি এটাও বলে দিলাম এমসিকিউ থাকবে। যেসব টপিকে এমসিকিউ থাকবে আমি সাথে সাথে বলে দেব এবং আজকে ইনশাআল্লাহ আমরা এমসিকিউ সলভ করব। আচ্ছা, এখন তোমাদের এই জিনিসগুলো তো আমরা বুঝাই দিলাম। আচ্ছা, এখন যে জিনিসটা তোমাদেরকে একটু বুঝতে হবে সেটা হচ্ছে ওয়েব পেজ কি। ওয়েব জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম। ওয়েব, এখন আমাদের বুঝতে হবে ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল এন্ড ওয়েব ব্রাউজার কি স্যার। হ্যাঁ, আমরা একটু বুঝবো এখন এবং তোমরা এগুলো লিখে নিবা। আচ্ছা, তোমরা যেমন তোমাদের খাতা ইউজ করো স্যার, হ্যাঁ, অনেকগুলো খাতার মধ্যে কি থাকে, এটা যদি আমি একটা খাতা হিসেবে কম্পেয়ার করি, খাতা লিখি, আর এটাকে যদি আমি একটা ওয়েবসাইট বলি, তাহলে এই খাতার মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো পেজ আছে, পেজেস, অনেকগুলো পেজেস এন্ড পেজেস, অনেকগুলো পেজ মিলে আমার একটা খাতা যেমন ফর্ম করে, ঠিক একইভাবে অনেকগুলো ওয়েব পেজেস মিলে, অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট গঠন হয় স্যার। তাহলে ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে একটা সিঙ্গেল ডকুমেন্ট। আমি যদি বলি খাতার যে পৃষ্ঠা, হ্যাঁ, খাতার যে পৃষ্ঠা থাকে এই পৃষ্ঠা তো একটা সিঙ্গেল এক পৃষ্ঠা, তাহলে ওয়েব পেজও এরকম এক হবে, একটা পেজ। তুমি যখন ফেসবুক অন করছো, ফেসবুকে মনে করো তুমি তোমার প্রোফাইলে লগ ইন করার পর তুমি যদি কারো পেজে যাচ্ছ বা কারো প্রোফাইলে অন করতেছো, তখন এটা একটা পেজ। হ্যাঁ, এটা অবশ্যই একটা পেজ, এটা অবশ্যই একটা পেজ। তো এই পেজটা আমরা কিভাবে আনি দেখো, যখন তুমি ওয়েবসাইটে লগ ইন করতেছো, কোনো তোমার প্রোফাইলে লগ ইন করতেছো, তুমি কারো পেজে যাচ্ছ, তুমি কারো প্রোফাইলে যাচ্ছ, তুমি কোনো গ্রুপে যাচ্ছ, এগুলো সব এক একটা ওয়েব পেজ। ঠিক আছে, তাহলে ওয়েব পেজ হচ্ছে একটা সিঙ্গেল ডকুমেন্ট আর অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। আচ্ছা, আর ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল হচ্ছে অনেকগুলো ওয়েবসাইটের লিংকের সমষ্টি, কম্বিনেশন অফ লিংকস ইন এ সিঙ্গেল ওয়েবসাইট। তুমি দেখো বাংলাদেশ গভর্নমেন্টের যে ওয়েব পোর্টাল আছে, বাংলাদেশ গভর্নমেন্ট ডট বিডি, বাংলাদেশ ডট গভর্নমেন্ট ডট বিডি ডট গভ ডট বিডি, এখানে গেলে তুমি বিভিন্ন হসপিটালস, রেলওয়ে স্টেশনস, এয়ারপোর্টস, বিভিন্ন জায়গার ইনফরমেশন পাবা। তারপর জরুরি যে ইমার্জেন্সি সার্ভিসগুলোর নাম্বার পাবা, 999 নাম্বার, কোথায় কল করলে কি সার্ভিসগুলো পাবা, এগুলো তোমার ইনফরমেশন গুলো প্রোভাইড করা হয়েছে সেই পোর্টাল গুলোতে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ওয়েব পোর্টাল। এন্ড ব্রাউজার কি স্যার? ব্রাউজার হচ্ছে সেই সফটওয়্যার, তোমরা সবসময় মাথায় রাখবা, ব্রাউজার হচ্ছে সেই একটা সফটওয়্যার যার মাধ্যমে, যেটার মাধ্যমে একটা প্রোটোকল ইউজ করে, এইচটিটিপি ইউজ করে, লিখো, ব্রাউজার হচ্ছে এমন একটা সফটওয়্যার বা এটাকে ক্লায়েন্ট বলা হয়, প্রত্যেকটা টার্মস গুলো কিন্তু সবাই তোমরা লিখে রাখো খাতায়, এটাকে ক্লায়েন্ট বলা হয়, এটাকে সফটওয়্যারও বলা হয়, এটাকে ক্লায়েন্টও বলা হয়। এটা এমন একটা ক্লায়েন্ট সফটওয়্যার বা এটা এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে, যেটাকে ব্যবহার করে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি সার্ভার থেকে সার্ভার থেকে ওয়েব পেজ গুলো ব্রাউজারে নিয়ে আসে। সার্ভারে ওয়েব পেজ গুলো স্টোর করা থাকে,
সার্ভারে ওয়েব পেজগুলো, সার্ভারে একটু লিখে নাও, এই চেইনটা লিখে নাও সবাই। আচ্ছা, এখন তোমরা যেই জিনিসটা হচ্ছে এই জিনিসটা কি তোমরা লিখছো নাকি আমাকে বলো, যে ব্রাউজার হচ্ছে এমন একটা সফটওয়্যার বা এমন একটা ক্লায়েন্ট যেটা ব্যবহার করে এইচটিটিপির মাধ্যমে। আচ্ছা, এইচটিটিপির ফুল মিনিংটা কি? হাইপার টেক্সট, প্রত্যেকটা ইনফরমেশন তোমরা লিখে নাও। ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে সার্ভারে সংরক্ষিত বা সার্ভারে স্টোর করা থাকে যে ওয়েব পেজগুলো, হ্যাঁ, এই ওয়েব পেজগুলো আমাদের ব্রাউজারে নিয়ে আসে। দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। আমি এখন যেটা ওপেন করলাম সেটা হচ্ছে একটা ব্রাউজার, গুগল ক্রোমের একটা ব্রাউজার ওপেন করলাম। এই ব্রাউজারটা ওপেন করার পর আমি যদি একটা ওয়েবসাইট টাইপ করি, খেয়াল করে দেখবা এটা যখন আমরা টাইপ করলাম, এখন এইখানে দেখো আমার কিন্তু প্রোটোকল লেখাটা আসতেছে না, কিন্তু তুমি যখন এইখানে একটু ক্লিক করবা, এই দেখো সামনে একটা লেখা আসতেছে, দেখো এইচটিটিপিএস। এস মানে হচ্ছে সিকিউরড, সার্ভারটা সিকিউর সার্ভার। আচ্ছা, এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কি করতেছে, এই যে সার্ভারে রাখা এই যে ওয়েবসাইটটা আছে না, ICT-xyz.com, এই ওয়েবসাইটটাকে, এই যে তোমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছ, এই যে যেই ছবি যে ইমেজ এগুলো দেখতে পাচ্ছ, এই সব ইনফরমেশন গুলো সার্ভার থেকে আমাদের ব্রাউজারে কি করে নিয়ে আসতেছে, তথ্যগুলোকে আমাদের ব্রাউজারে টেনে নিয়ে আসতেছে। আর এই কাজটাই করতেছে প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারের সাহায্যে সার্ভারে রক্ষিত এই ওয়েব পেজ, এই যে তোমরা স্ক্রিনে যে ওয়েব পেজ, এই ওয়েবসাইট দেখতে পাচ্ছ ICT-xyz, এটা কিন্তু আসলে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। দেখো, আমি যদি আইসিটি এই যে এখানে যাই, তাহলে এটা একটা ওয়েব পেজ। আমি যদি কন্ট্যাক্টে যাই, এটা একটা ওয়েব পেজ। আমি যদি কোর্সে যাই, এটা একটা ওয়েব পেজ। আবার হোমে ফিরে আসি, এটা একটা ওয়েব পেজ। তো এই বিভিন্ন ওয়েব পেজের মাধ্যমে, মানে কম্বিনেশনে যে ওয়েবসাইটটা তৈরি, এই ওয়েব পেজ বা ওয়েবসাইটটা কোনো একটা সার্ভারে রাখা আছে স্যার। এই সার্ভার থেকে নিয়ে আসার কাজটা করে প্রোটোকল। তোমাকে এখানে দুইটা কথা মাথায় রাখতে হবে, যে প্রোটোকল কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কি, প্রোটোকলের কাজ কি। তোমাকে এই জিনিসটা একটা প্রশ্ন আসবে, হোয়াট ইজ এইচটিটিপি এন্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ এইচটিটিপি, কোশ্চেনটা লিখে রাখো যে এইচটিটিপির কাজ কি, ও কি কাজটা করে। ও কাজ করে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কি করে, সার্ভার থেকে ওয়েব পেজকে আমাদের ব্রাউজারে নিয়ে আসে, যাতে আমরা ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা ভিজিট করতে পারি। লেখো, এই কথাটা তোমরা বুঝছো কিনা স্যারকে জানাও এখন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পেলাম, ব্রাউজার কি এবং এইচটিটিপি কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই এইচটিএমএল এর কতগুলো ভার্সন আছে, ভার্সনের সালগুলো তোমরা লিখে রাখো, যে কবে কোন ভার্সনটা আসছে, তোমাদের এখান থেকে এমসিকিউ আসতে পারে। কবে কোন ভার্সনটা আছে, এবং লাস্ট যে ভার্সনটা হচ্ছে HTML5। আমরা এখন যে ভার্সনটা আমরা কোডিং করব বা লিখবো সেটা হচ্ছে HTML5, এবং এটা 2014 সালে আবিষ্কার হয়েছে, লিখে রাখো। আচ্ছা, এবার তোমাদের নিয়ে এই যে, আর এই হচ্ছে আমার HTML সাপোর্ট, HTML5 সাপোর্ট করা কিছু ব্রাউজারের এখানে তোমরা আইকন দেখতে পাচ্ছ, থাম্বনেল কিছু আইকন দেখতে পাচ্ছ। ক্রোম, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স, অ্যান্ড্রয়েড, সাফারি, এগুলা তোমরা একটু লিখে রাখো। এখান থেকেও এমসিকিউ আসবে, একটু লিখে রাখো ব্রাউজারের সাপোর্টেড
ব্রাউজারের সফটওয়্যারগুলোর নাম লিখে রাখো। এই যে প্রত্যেকটা নাম একটু খাতায় লেখো। ক্রোম বা গুগল ক্রোম একই কথা, এটা গুগলের। গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, সাফারি, অপেরা, অ্যান্ড্রয়েড ওএস এর যেটা থাকে। আচ্ছা, এখান থেকে তোমাদের এরকম এমসিকিউ আসবে বহুপদী, এবং এখান থেকে বোর্ড এমসিকিউ আসছে যে গুগল ক্রোম, সাফারি, অপেরা, এই তিনটার মধ্যে কোনগুলো ব্রাউজার। হ্যাঁ, তখন তোমাকে 1 2 3 4 দিয়ে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম। এবার যে জিনিসটা নিয়ে আমরা তোমাদেরকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচটিএমএল টা কি স্যার। হ্যাঁ, এইচটিএমএল এর কি এবং সার্ভারটা কি, এটা তোমাদের নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে চলে আসো যে সার্ভার ব্যাপারটা কি। হ্যাঁ, তাহলে এইচটিএমএল এর এইচ মানে হচ্ছে হাইপার। তোমরা কি কথা শুনতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন এখানে শব্দগুলো একটা কথা বুঝো। এই শব্দটা তোমরা জানো ল্যাঙ্গুয়েজ কি, এটা একটা ভাষা ব্যবহার করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এখন তোমাদের আমি একটু সেই জায়গায় নিয়ে যেতে চাই একটু আগে, যেখানে তোমাদেরকে একটা জিনিস বুঝালাম খাতার ব্যাপারটা। এই দেখো, এই তোমার যে খাতা, এই খাতার মধ্যে লেখার জন্য তোমার যেই ম্যান্ডেটরি অংশ, তুমি খাতায় লিখবা কি দিয়ে? তুমি খাতায় লিখবা কলম দিয়ে। তোমার খাতায় লিখবা, তুমি শুধু পেন দিয়ে লিখলে হবে না, এটাকে ব্ল্যাক পেন হতে হবে। তাহলে যদি তোমার খাতায় তুমি ব্ল্যাক পেন দিয়ে লেখো, তাহলে এটাকে আমি কম্পেয়ার করতে পারি যদি ওয়েবসাইটের সাথে, তাহলে ওয়েব পেজে লিখতে হলে ওয়েব পেজের ব্ল্যাক পেন হইতেছে তোমার এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে এইচটিএমএল, বা এই মার্কআপ ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে ওয়েব পেজের জন্য কালো কলমের মতো। যে এটা হচ্ছে এইচটিএমএল ছাড়া পৃথিবীর কোনো ওয়েবসাইট গঠন করা বা স্ট্রাকচার দাঁড় করানো অসম্ভব। যেমন তুমি খাতা, যেমন কালো কলম, বল পয়েন্ট কলম ছাড়া পরীক্ষায় খাতা তুমি লিখতে পারবা না, সেই ওয়েবসাইট গঠনের জন্য তোমার এইচটিএমএল টা লাগবেই। আচ্ছা, এখন তোমার খাতায় তুমি যদি একটু কালারিং করো, একটু সৌন্দর্য নিয়ে আসো, তখন তোমাকে বিভিন্ন রকমের জেল পেন ইউজ করো, কালার পেন ইউজ করো। হ্যাঁ, কালার পেন ইউজ করো। তো এইচটিএমএল এর জন্য মানে ওয়েবসাইটকে বিভিন্ন রকমের অ্যানিমেশন অ্যাড করার জন্য, ওয়েবসাইটকে সুন্দর করার জন্য, ভাইব্রেন্ট করার জন্য, ডাইনামিক করার জন্য এটা কিছু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় বা স্টাইলিং শিট। এটাকে বলা হচ্ছে সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট এবং বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট ইনিশিয়ালি সিএসএস এবং জেএস দিয়ে, জেএস ফুল ফর্ম হচ্ছে জাভা স্ক্রিপ্ট, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং। এগুলো সবগুলো তোমাদের ফুল ফর্ম এমসিকিউ তে থাকবে, বলে দিলাম। ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে এইচটিএমএল এর কাজ। তাহলে এইচটিএমএল কতটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবা, এইচটিএমএল করার জন্য আরো 3টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, এক্সট্রা ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়। সেই ল্যাঙ্গুয়েজগুলোর নাম আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা লিখে রাখো। এই যে এক্সট্রা 3টা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার হচ্ছে সেটার নাম আমি তোমাদের এখন বলে দিচ্ছি। এইচটিএমএল এর জন্য একটু লিখো। একটা ওয়েবসাইট গঠন করার জন্য, শুধু ওয়েবসাইটের স্ট্রাকচার দাঁড় করার জন্য কালো কলম হিসেবে ব্যবহার হবে এইচটিএমএল। এটা হচ্ছে একদম একদম প্রাইমারি স্টেজ। যে এটা ছাড়া, এটা হচ্ছে আমার ম্যান্ডেটরি অংশ, এটা ছাড়া তুমি ওয়েবসাইট গঠন করতে পারবাই না, অসম্ভব। এটার সাথে এক্সট্রা কিছু ল্যাঙ্গুয়েজ লাগবে স্যার, যেমন
ASP এটা সার্ভারে কাজ করবে। তারপর PHP, এরপর নেক্সট হচ্ছে JSP। একটু লিখে রাখো ASP, JSP, PHP। আমি ফুল ফর্ম গুলো বলে দিচ্ছি। ASP এর ফুল ফর্ম হচ্ছে অ্যাক্টিভ সার্ভার পেজ। এগুলো সব ফুল ফর্ম তোমাদের MCQ তে থাকবে। PHP মানে হচ্ছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর। আর ফাইনালি JSP মানে হচ্ছে জাভা সার্ভলেট, সার্ভলেট পেজ, জাভা সার্ভলেট পেজ। এবং আমি এটা বলে রাখলাম, এখান থেকে MCQ থাকবে। বোর্ড বোর্ড MCQ, শুধু MCQ না, বোর্ড MCQ লিখে রাখলাম, বোর্ড কোশ্চেন আসবে। আচ্ছা, এখন দেখো এই HTML টা কি, আমাদের এখন এইটা নিয়ে একটু মানে কনসেন্ট্রেট করতে হবে যে এই HTML টা কতটা গুরুত্বপূর্ণ। দেখো এই অ্যাডিশনাল স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের সাথে বা স্টাইলিং স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের সাথে আমার যে মেইন অবকাঠামোর জন্য যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লাগতেছে, এটা নিশ্চয়ই একটা ল্যাঙ্গুয়েজ দিতে হবে এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে। সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে হোয়াট ইজ হাইপারটেক্সট এন্ড হোয়াট ইজ মার্কআপ। ঠিক আছে, আমি তোমাদের দুইটাই বিশদভাবে বুঝাই দিব এখন। খেয়াল করো, টেক্সট আর হাইপার টেক্সটের মধ্যে পার্থক্যটা কি স্যার, ডিফারেন্সটা কি? একটা ওয়েবসাইটে অনেক রকমের কন্টেন্ট থাকে, অনেক রকমের ফাইল থাকে, অডিও ফাইল, ভিডিও ফাইল, ইমেজ ফাইল, টেক্সট ফাইল, হ্যাঁ এইগুলো থাকে। তো এখন এই যে বা ডকুমেন্ট ফাইল, ডক ফাইল, এই ফাইলগুলোকে এই ফাইলগুলোকে ওয়েব ডেভেলপাররা যারা ওয়েবসাইট ডিজাইন করতেছে তারা কি করে, তাদের একটা কাজ আছে, তাদের একটা দক্ষতা স্কিল আছে। তাদের দক্ষতা হচ্ছে তারা এই অডিও ভিডিও ইমেজ টেক্সট বিভিন্ন রকমের ফাইল ফরম্যাট গুলোকে টেক্সট ফরম্যাটে কনভার্ট করে, আর এই প্রসেসটাকে বলা হইতেছে হাইপার টেক্সট। সবাই লিখে রাখো বাবা, লিখে রাখো। তোমরা এভাবে লিখবা, তোমাদের যদি বলা হয় জ্ঞানমূলকের প্রশ্নটা আসে হাইপারটেক্সট কি বা হোয়াট ইজ হাইপারটেক্সট। হাইপারটেক্সট ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং different different formats of file like audio file, video file, text file, image file to text, নর্মাল টেক্সট। এই ফাইলগুলোকে আমরা নর্মাল টেক্সটে কনভার্ট করার যে প্রসেস বা যে প্রসিডিওর বা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া বা প্রসেসকেই বলা হইতেছে হাইপারটেক্সট। আমরা এই যে তুমি স্ক্রিনে যতবার লেখা দেখতেছো বা আমরা মোবাইলে যে একজন আরেকজনের সাথে যে সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং করতেছি বা টাইপিং করতেছি, কথা বলতেছি, এগুলো সব নর্মাল টেক্সট। কিন্তু ওয়েব পেজ যে বা ওয়েবসাইট যাদের ডিজাইন করা হয় সেটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট। তাহলে এই হাইপার টেক্সট আমরা লিখতে পারবো না। এই হাইপার টেক্সট লেখার জন্য, এই হাইপার টেক্সট লেখার জন্য একটা দক্ষতা লাগবে, একটা স্কিল লাগবে। আর এই স্কিলটা কার থাকে? একজন ওয়েব ডেভেলপারের থাকে। এই স্কিলটা কার থাকে? লিখে রাখো, ওয়েব ডেভেলপারের থাকে। একজন ওয়েব ডেভেলপারে এটা শিখতে হয় স্যার, এটা একটা দক্ষতা। বলে না যে ফ্রিল্যান্সিং এর কোন স্কিলটা তোমার আছে, বলবে ফ্রিল্যান্সিং এর জন্য আমার ওয়েব ডেভেলপমেন্টের স্কিল আছে, আমি নরমাল টেক্সটকে হাইপার টেক্সট করতে পারি, আমি একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারি। আমি কি কথাটা বোঝাতে পারছি স্যার তোমাদেরকে? বলো এইটুকু তোমরা ক্লিয়ার কিনা, আমাকে জানতে হবে। ক্লিয়ার হাইপার টেক্সট মানে স্যার? এন্ড মার্কআপ। আচ্ছা, মার্কআপ মানে হচ্ছে, লিখে রাখো, সিলেকশন, সিলেক্ট করা, সিলেক্ট। আমি তোমাকে এখন একটু দেখাইতেছি। দেখো, একটা ওয়েব পেজে নিয়ে যাচ্ছি। পৃথিবীর সব থেকে বড় যে ওয়েবসাইট সেটাকে বলা হচ্ছে গুগল। আমরা গুগলে গেলাম। এখন দেখো গুগলের স্ক্রিনে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার নর্মাল টেক্সট, ইমেজ ফাইল। এই যে ডান পাশে গুগলের কতগুলো ট্যাব আছে দেখো, দেখছো?
এগুলো সব আইকন ইমেজ আকারে থাম্বনেল আকারে আছে। হ্যাঁ, এখানে একটা গুগলের ছবি আছে, গুগলে দেওয়া, নিচে একটা টাস্ক বার আছে, সার্চ বার আছে, নিচে এইগুলো সব আছে। এগুলো তুমি যেগুলো দেখতেছো এগুলো সবই নরমাল অডিও ফাইল, ভিডিও ফাইল, টেক্সট ফাইল, যেটা ভিজিবল আমরা অডিয়েন্স বা ভিজিটররা যেটা ভিজিট করি। কিন্তু এটাতে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে দেখো নিচে লেখা আছে ভিউ পেজ সোর্স বা কন্ট্রোল ইউ শর্টকাট। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর তুমি দেখবা যে আসলে গুগলের হাইপার টেক্সটের চেহারাটা কেমন দেখছো। এটা গুগলের ওয়েব ডেভেলপাররা এইভাবে কাজ করছে। দেখো, আমরা ভিজিটররা দেখি, অডিয়েন্সটা দেখি এইভাবে, কিন্তু এটা আসল চেহারাটা এরকম। এটা হচ্ছে হাইপার টেক্সট। এবং এইটা যদি তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই, তাহলে তোমরা দেখবা এটা এইচটিএমএল। আমি বলছি যে পৃথিবীর তাবৎ সমস্ত ওয়েবসাইটের গঠন অবকাঠামো দেওয়ার জন্য, স্ট্রাকচার দেওয়ার জন্য আমার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল ইউজ করতে হবে। আর এখানে তোমরা সেটাই দেখতে পাচ্ছ, এইচটিএমএল। আচ্ছা, এখন আশা করি তোমরা ক্লিয়ার হতে পারছো হাইপারটেক্সটটা কি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে মার্কআপ কি। দেখো, এইখানে ডেভেলপাররা যতটুকু অংশ সিলেক্ট করে দিছে, মার্কআপ করে দিছে, অডিয়েন্স কিন্তু ততটুকুই দেখতে পারবে, এর বাইরে কি দেখতে পাচ্ছে? মার্কআপ মানে সিলেকশন। এখানে গুগলের ডেভেলপাররা এই যে এতগুলো হাইপারটেক্সট লিখছে, কিন্তু সবগুলো আমার দেখার জন্য ইম্পর্টেন্ট না, সবগুলো আমাদের দেখার জন্য নেসেসারি না, প্রয়োজন না। শুধুমাত্র তারা যেটা প্রয়োজন বোধ করবে আমরা দেখব, তারা সেটাই আমাদেরকে দেখাবে, এবং সেটাই আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি তোমাদেরকে আরো ডিটেইলে নিয়ে যাই এটার ব্যাপারে। আমি ছোট্ট একটা কোড লিখি, এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নাই। এগুলো সব ডিটেইল আমি আপনাদের বলবো ইনশাআল্লাহ। যখন প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিবা। স্ক্রিনে কয়টা লাইন দেখতে পাচ্ছ একটু আমাকে বলো তোমরা। কয়টা লাইন দেখতে পাচ্ছ? 5টা লাইন দেখতে পাচ্ছ। আমি রিফ্রেশ করলাম, রান করলাম কোডটা, কিন্তু রাইট সাইডে এটা হচ্ছে আমার এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্ক স্পেস, এটা হচ্ছে আমার ওয়েব পেজ বা আমার ওয়েবসাইট। তাহলে আমি তো লেফট সাইডে লিখলাম অনেক কিছু, কিন্তু আমি তো অনেক হাইপারটেক্সট লিখলাম, কিন্তু হাইপারটেক্সট লেখার পর রান করার পর স্ক্রিনে কেন শো করতেছে না? কারণ এটা মার্কআপ করা হয় নাই, এটা সিলেক্ট করা হয়নি। আমি কতটুকু অংশ সিলেক্ট করব ততটুকু তুমি দেখতে পারবা। মনে করো আমি ডেভেলপার হিসেবে এখন এই যে এই বডি ট্যাগের মাঝখানে, বডির মাঝখানে আমি একটা লেখা লিখবো। দেখো, একটা কোশ্চেন মার্ক দিলাম এবং রান করলাম। দেখো, ডান পাশে ওয়েব পেজ বা ওয়েবসাইট বা স্ক্রিনে তোমরা ওই কোশ্চেন মার্কটা দেখতে পারবে। দেখছো? তাহলে বাকি লেখাগুলো কেন দেখতে পারবা না? কারণ বাকি লেখাগুলো তোমাদের দেখার দরকার নাই। এখন আমি যদি বলি হ্যালো আইসিটি ক্লাস, এই যে আমি এটা যদি তোমাদের জন্য দেখার জন্য রিপ্রেজেন্ট করি, তোমরা সেটাই দেখতে পারবা, বাকি অংশ তোমরা দেখতে পারবা না। এটাকেই বলা হয় মার্কআপ। আমি কি তোমাদের বুঝাতে পারছি না পারি নাই? এখন বলো, সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হাইপার টেক্সট আর মার্কআপ সবাই বলো। ব্রাউজার কি? কি সামিয়াল, কোনো প্রশ্ন আছে বাবা? ক্লিয়ার? সবাই খাতায় লিখেছো তো ইনফরমেশন গুলো? আমাকে একটু জানতে হবে। ওকে, আচ্ছা, এইবার আসো, আমরা যতটুকু ক্লাস করলাম শুধুমাত্র অতটুকু অংশ এখন এমসিকিউ কভার করব। আমরা যেগুলো আসবে সেগুলো কভার করব। বাংলা ইংলিশ দুজন স্টুডেন্টের জন্যই করা আছে, যেগুলো পাবো না সেগুলো ক্রস করে নেক্সট ক্লাসের জন্য নেব। আচ্ছা, 1 নাম্বারটা বাদ, নেক্সট 2 নাম্বারটা বলো। এটা আমি যেটা টিক মার্ক দিব, google.com কি? google.com ব্রাউজার না বাবা, ডট কম আছে, এটা একটা সার্চ ইঞ্জিন। বলো, ডট কম আছে না বাবা? আচ্ছা, এবার এটা বলো, এবার নেক্সটে যাও। এটা টিক মার্ক দিচ্ছে, এটা বলো, এটা অ্যান্সার কি? এটা কুমিল্লা বোর্ড 2016-তে আসছে। What is the full form of HTTP? Hyper Text Transfer Protocol. Number B. আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে আসো। ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য দ্য ইউজ ল্যাঙ্গুয়েজেস টু সলভ দ্য প্রবলেম অফ এ ওয়েব পেজ ইজ, কি হবে বলো অ্যান্সার? 3টে হবে না অ্যান্সার স্যার? বলো তো, 3টে হবে? তাহলে অ্যান্সার ডি নাম্বার হবে, বলেন। ক্লিয়ার? ওকে, নেক্সট। কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে এই প্রশ্নটা। ওয়েব ব্রাউজার হলো, একটু আগে বলেছি স্যার তোমাকে, গুগল ক্রোম, সাফারি, মনে আছে? ইউটিউব কোনো ব্রাউজার না। তাহলে অ্যান্সার কি হবে? 1 and 2।
মানে ক নাম্বার। বলো স্যার, সোজা লাগতেছে? এবং এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন স্যার, খেয়াল করে দেখো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে সেম প্রশ্নে, যে ওয়েব ব্রাউজার কোনটি, এটা দেখো। যেটা আমরা টিক মার্ক দিয়ে যাব সেগুলো আমরা নেক্সট ক্লাস আর করবো না। সাফারি হচ্ছে ব্রাউজার, অপেরাও ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার, তাহলে আমার অ্যান্সার হবে ডি। ওকে, ডান। এগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ, তোমাদের টেনশনে কিছু নাই, তোমরা শুধু বুঝো কিনা আমাকে বলো। নেক্সট। আচ্ছা, এটা নেক্সটে যাব। আচ্ছা, এইটা বলো, এটা আমাকে পড়ে বলো তো এবার। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এ আসছে, এটা বলো অ্যান্সার কি হবে। এক্স্যাক্টলি, তোমাদেরকে বলে দিছি না, এমআইটি প্রফেসর এন্ড ডাব্লিউ এইচটিএমএল এন্ড জেনেভা সার্ন, একটু আগে বলে দিছি না বাবা? বলছি, মিলছে, বলো। ওকে, নেক্সট নেক্সট নেক্সট। ওকে, এটা আমাকে বলো, এটা বলো। খুব ভালো, কেয়ারফুলি পড়বা কিন্তু, তাড়াহুড়া আমি করতে বলি নাই। অনলি এইচটিএমএল, অনলি। অপশন কি দেওয়া আছে নাকি আমাকে স্যারকে বলো। তোমাদের অপশন দেওয়া আছে কিনা আমাকে জানতে হবে। ওকে, নেক্সট। ওয়েব ব্রাউজার হলো, এটা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে। বলতে পারবা না? গুগল ক্রোম আর সাফারি, একটু আগে করালাম। ইজি নাকি বলেন? এমসিকিউ করলে ইজি লাগবে। আচ্ছা, এবার বলেন, এটা হু ইজ দ্য ইনভেন্টর অফ এইচটিএমএল, যশোর বোর্ড 2017-তে আসছে, বলেন। টিম বার্নার্স লি। ওকে, এইটুকু বুঝতে পারছেন কিনা? আচ্ছা স্যার, আজকে আমাদের শেষ টপিক, খেয়াল করে দেখো, এতক্ষণ আমরা যে এইচটিএমএল নিয়ে আলোচনা করছিলাম, যে এইচটিএমএল কি, এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে এইচটিএমএল এর অ্যাডভান্টেজেস, সুবিধা। দেখো, এইচটিএমএল এর যে সব থেকে বড় যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা যে কোনো অপারেটিং সিস্টেমে যে কোনো ব্রাউজার সাপোর্ট করে, এবং এইটা একটা ইউজার ফ্রেন্ডলি টেকনোলজি, যে কোনো সময় তুমি এটা শিখতে পারো, এটা শেখা সহজ। এবং এটার যে গঠন বা এটার যে সিনট্যাক্স, হ্যাঁ এটাকে গঠন বলে, এই সিনট্যাক্স খুবই সিম্পল হয়, এটার গঠন স্ট্রাকচার। এবং এইটা তোমার সবগুলো ব্রাউজার সাপোর্ট করে, এবং এটা একটা ইউজার ফ্রেন্ডলি টেকনোলজি, তুমি এটা যে কোনো সময় শিখতে পারবা। আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ যে সুবিধা, সেটা হচ্ছে 7 নাম্বার, নাম্বার 7 দেখো, কেস সেন্সিটিভ। এই শব্দটা তোমরা একটু বুঝো, হোয়াট ইজ কেস সেন্সিটিভ? কেস সেন্সিটিভ বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, তোমাকে এখান থেকে একটা অনুধাবনমূলক কম্প্রিহেন্সিভ কোশ্চেন আসতে পারে, যে এই যে 7 নাম্বার যে সুবিধা থেকে, ঠিক আছে, 7 নাম্বার সুবিধা থেকে এইচটিএমএল একটা প্রশ্ন আসবে। সরাসরি দেখো, এইচটিএমএল কোনো কেস সেন্সিটিভ ভাষা নয়, ব্যাখ্যা করো। হুম, এইচটিএমএল ইজ নট a কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এক্সপ্লেইন। তখন তুমি কি করবা? স্যার, কেস বলতে লেটার কি বোঝাচ্ছে? আমরা যে ছোটবেলায় লেটার কথাটা বলতাম না, কেস বলতে লেটার, এই যে আপার কেস, এ থেকে জেড পর্যন্ত যেটা দেখতেছো এটাকে বলা হচ্ছে আপার কেস, একটু লিখে রাখো। আর স্মল লেটার, এ টু জেড, এটাকে বলা হচ্ছে লোয়ার কেস। তো এইচটিএমএল যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা শিখতেছি স্যার, বা শিখবো, এটাতে আপার কেস বা লোয়ার কেস কোনো ম্যাটার করে না। হ্যাঁ, তুমি ছোট হাতেও লিখতে পারবা কোড, আবার বড় হাতেরও কোড লিখতে পারবা, ঠিক আছে, কিন্তু জগা খিচুড়ি করতে পারবা না। মনে করো তুমি যদি একটা ট্যাগ লিখো, তুমি একটা ট্যাগ এভাবে ছোট হাতেরও লিখতে পারবা, আবার আপার কেস দিয়েও লিখতে পারবা, লোয়ার কেস দিয়েও লিখতে পারবা, আপার কেস দিয়েও লিখতে পারবা। কিন্তু আপার কেস এবং লোয়ার কেসের জগা খিচুড়ি করতে পারবা না, মিক্স করতে পারবা না, ঠিক আছে। এই জন্য এটা বলতেছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজে তুমি ছোট হাতের
অ্যালফাবেটও ইউজ করতে পারবা, বড় হাতের আপার কেস আমরা বলবো। এখন আর লেটার শব্দটা ইউজ করবো না, যেহেতু আমরা আইসিটি পড়তেছি। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ভবিষ্যতে পড়বো ইনশাআল্লাহ। তো আইসিটি টার্মস এন্ড ল্যাঙ্গুয়েজেস গুলো, জার্গনস গুলো আমরা সেভাবে আইসিটির মতো করে শিখবো। হ্যাঁ, তো কেস বলবো আমরা, আপার কেস এন্ড লোয়ার কেস, ঠিক আছে? যেমন সি প্রোগ্রামিং, সি আমরা যখন চ্যাপ্টার 5 এ শিখবো সেকেন্ড ইয়ারে ইনশাআল্লাহ। সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, এবং এটা একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। সি তে তুমি কখনো আপার কেস লিখতে পারবা না। সি অলওয়েজ সাপোর্টস লোয়ার কেস। একটু লিখে রাখো। হ্যাঁ, তাহলে আশা করি আপার কেস এন্ড লোয়ার কেসের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। আর তোমরা একটু রিডিং পড়ে নাও যে এইচটিএমএল এর যে সুবিধাগুলো, এখান থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসবে, একটু বলে দিলাম। কম্প্রিহেন্সিভ প্রশ্ন বলে দিলাম, অনুধাবন। কম্প্রিহেন্সিভ একটু পড়ো, 7টা পড়ো, 7টা পড়ে দেখো কোনো সমস্যা আছে নাকি, স্যারকে জিজ্ঞাসা করো। আচ্ছা, যে কোনো টেক্সট এডিটরে কোড করতে পারবা, যে কোনো টেক্সট এডিটরে তুমি অ্যাটম প্যাড ইউজ করতে পারবা, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারবা, নোটপ্যাড পারবা, সাবলাইম টেক্সট পারবা, যে কোনো টেক্সট এডিটরে এইচটিএমএল কোড করা যায়। আমরা দেখবো ইনশাআল্লাহ, আমরা নোটপ্যাডও কোড করবো ইনশাআল্লাহ, আমরা অনলাইন এডিটরে করব, যে কোনো টেক্সট এডিটর। এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, আমি কিন্তু বলেই দিছি যে এটা যেহেতু খুবই ইউজার ফ্রেন্ডলি একটা টেকনোলজি, এবং এইটা সকল রকমের ব্রাউজার সাপোর্ট করে, এবং যে কোনো ধরনের ওয়েব পেজের টেমপ্লেট বা ডিজাইন তুমি তৈরি করতে পারবা। একটু আগে তোমাকে গুগলের ওয়েবসাইটের আমি হাইপার টেক্সট দেখালাম ওপেন করে, যে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো বড় থেকে ছোট যে কোনো ওয়েবসাইট তোমার তৈরি করতে হলে এইচটিএমএল ছাড়া তোমার আর কোনো উপায় নাই স্যার। ঠিক আছে, এখন বলো, আমি ক্লাসটা শেষ করবো আজকে। ক্লাসটা শেষ করার আগে তোমরা বুঝছো কিনা বা তোমাদের কোনো কোয়েশ্চেন্স আছে কিনা স্যার? স্যার, হোস্টিং স্পেসটা এইটা হচ্ছে হোস্টিং স্পেস হচ্ছে, তুমি একটু আগে আমি তোমাকে একটা কথা বললাম স্যার, যে সার্ভারের মধ্যে কি স্টোর করে রাখা হয়, ওয়েব পেজগুলো স্টোর করে রাখা হয়, বা ওয়েব পেজগুলো স্টোর করে রাখা হয়। এই যে সার্ভারে যে ওয়েব পেজগুলো যে আমি স্টোর করতেছি, এইটাকে বলা হচ্ছে একটা হোস্টিং। এটাকে কি বলা হয়? হোস্টিং বা ওয়েব হোস্টিং, এই প্রসেসটাকে। এখন স্যার, পৃথিবী ব্যাপী তুমি তোমার ওয়েবসাইটটা মানুষকে দিয়ে দেখাবা, তাহলে এই ওয়েব পেজটা নিশ্চয়ই পৃথিবীর এমন একটা সার্ভারে রাখতে হবে। আর সার্ভার মানে কি? বিশাল একটা কম্পিউটার। সার্ভার মানে কি? একটা বিগ কম্পিউটার, বিগ বিগ কম্পিউটার। তাহলে এই কম্পিউটারে একটা হার্ড ডিস্ক থাকবে স্যার। তো এই হার্ড ডিস্কের মধ্যে তুমি যখন ওয়েব পেজগুলো স্টোর করবা, ওয়েব পেজগুলো যখন স্টোর করবা, তখন এই স্টোর করার প্রসেসকে বলা হইতেছে ওয়েব হোস্টিং। এখন বুঝতে পারছো স্যার? তো এইচটিএমএল এমন একটা ল্যাঙ্গুয়েজ, এমন একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে তোমার হোস্টিং স্পেসটা খুব কম লাগে স্যার। তোমার হোস্টিং স্পেসটা খুব কম লাগে স্যার। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন স্যার? আমি ক্লাস শেষ করবো আজকে। কোনো কোশ্চেন আছে স্যার? আচ্ছা, তাহলে আজকের আমাদের একটু তোমরা মানে ইয়ে করো, আজকে ক্লাসটা যেখানে শেষ করলাম আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসটা সেখান থেকে শুরু করবো স্যার। আজকে একটু টিক মার্ক দাও সবাই। আমরা শেষ করলাম এইটা, দেন ওয়েব ডিজাইন কি এবং এইচটিএমএল এর সুবিধা, এন্ড আমরা এইটা করলাম, 1 আর 3 নাম্বারটা করলাম। ঠিক আছে স্যার? আমরা নেক্সট ক্লাস থেকে একটু লিখো বাবা সবাই, যে আমরা সার্ভার শুরু করবো ইনশাআল্লাহ। সার্ভারে যে এখান থেকে নেক্সট ক্লাস হবে, একটু লিখে রাখো। আমরা যেখানে শেষ করলাম সেখানে শুরু করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস। ঠিক আছে? সার্ভার কি? দেখো, আমাকে সামিয়া যেমন প্রশ্ন করছে সার্ভার, আমি কিন্তু সার্ভার কি তোমাদের বলে দিছি। সার্ভার হচ্ছে বিশাল একটা কম্পিউটার, এবং এই যে ওয়েব হোস্টিং, সামিয়াল দেখতে পাইছো বাবা ওয়েব হোস্টিং শব্দটা? ঠিক আছে, আমি তো তোমাদের বেসিক ধারণা দিলাম ওয়েব হোস্টিং কি, সার্ভার কি, ক্লায়েন্ট কি, কিন্তু নেক্সট ক্লাসে এটা নিয়ে বিশদ আলোচনা আছে ইনশাআল্লাহ, কারণ এটার উপর এমসিকিউ কোশ্চেন আছে, এটার উপর অনুধাবনমূলক কম্প্রিহেন্সিভ কোশ্চেন্স আছে। হ্যাঁ, ঠিক আছে, এবং নেক্সট ক্লাসে আমরা আরো দুটো টপিক শেষ করবো ইনশাআল্লাহ, 3টা টপিক। এই যে আমি ব্র্যাকেট দিয়ে তোমাকে দাগিয়ে দিলাম, এই যে দেখো, এই 3টা টপিক আমাদের শেষ করতে হবে। ঠিক আছে, যে ডোমেইন কি, ইউআরএল কি, এন্ড ওয়েব পেজ চালু করে। এবং এটা একটা বোর্ড প্রশ্ন স্যার, এই যে আমি এটা টিক মার্ক দিয়ে রাখলাম, এই যে এটা, এটা একটা বোর্ড প্রশ্ন, যে ওয়েবসাইট বা ওয়েব পেজ পাবলিশ করার ধাপসমূহ এবং ওয়েব হোস্টিং এর ধারণা, এটা সম্পূর্ণ একটা বোর্ড প্রশ্ন এখান থেকে আসছে স্যার। এবং বোর্ড প্রশ্নটাও আমরা দেখবো স্যার, কোন সালের কোন কবে আসছে বোর্ড প্রশ্নটা।
নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে ক্লাসটা এর মধ্যে থাকবে স্যার, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।